ওয়েলকাম প্রত্যেককে স্ট্যাটিক জিকের নতুন একটি ক্লাসে প্রত্যেককে আবারও স্বাগত জানাচ্ছি। দেখতে দেখতে আজকে ক্লাস নম্বর আমাদের চলে এসেছে 31। আজকে আমরা স্ট্যাটিক জিকের 31 নাম্বার ক্লাসে চলে এসেছি। যারা এখনও বাকি ক্লাসগুলো দেখোনি, অর্থাৎ আগে হয়ে যাওয়া যে 30টা ক্লাস যারা দেখোনি, তারা চ্যানেলের প্লেলিস্টে যাবে, সেখানে গিয়ে দেখতে পারবে যে একদম র্যাঙ্কিংভাবে দেওয়া আছে, 1, 2, 3, 4 করে পরপর ক্লাস দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারবে। আমরা মেনলি টার্গেট করেছি ডাব্লিউবিপি কেপিকে, এবং এইভাবে আমাদের ধারাবাহিকভাবে স্ট্যাটিক জিকের ক্লাস চলছে। আজকের যে টপিক স্ট্যাটিক জিকের, সেটা হচ্ছে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস ও শিল্পী। অর্থাৎ দেখবে পরীক্ষায় প্রশ্ন আসে না যে এই বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত ব্যক্তিকে, এরকম প্রশ্ন আসে, এইটা হচ্ছে সেটা, ঠিক আছে? তো পরীক্ষায় এই সমস্ত টপিক থেকে খুব প্রশ্ন আসে, এবং আমি আস্থা রাখছি, বিশ্বাস রাখছি যে এই যে পিডিএফটা আমি বানিয়েছি, এইখান থেকেই একটা কমন তোমরা পেয়ে যাবে যদি এই টপিক থেকে প্রশ্ন পরীক্ষায় আসে। এলেই কিন্তু এর বাইরে থাকবে না, এটা আমার বিশ্বাস, ঠিক আছে? তো চলো ক্লাসটাকে এগিয়ে নিয়ে যাই। প্রথমেই দেখতে পারবে যে সেতার, দেখো একদিকে দিয়েছে আমি যন্ত্র, আর একদিকে দিয়েছি শিল্পী। যন্ত্রের নাম, শিল্পীর নাম সেতার। এই সেতারে কটা তার সংখ্যা থাকে? সেতারে কটা তার থাকে বলো, জানো? সেতার বাদ্যযন্ত্রে কয়টা তার থাকে? সেটা হচ্ছে 7টা। সেতারে 7টা তার থাকে, তার। বোঝা গেল? আচ্ছা, এই সেতার বাদ্যযন্ত্রের সাথে জড়িত ব্যক্তি হচ্ছেন, মানে বিখ্যাত ব্যক্তি, একটা হলো পণ্ডিত রবিশঙ্কর, আর দ্বিতীয়ত হচ্ছে ওস্তাদ বিলায়েত খান। পরীক্ষাতে প্রচুর এইখান থেকে প্রশ্ন আসে, আর আমি খুবই ইম্পর্ট্যান্ট যে সকল ব্যক্তি, তাদের নামগুলোকে আমি তুলে নিয়ে এসেছি। তো তোমরা এর মধ্যে কাউকে বাদ দিয়ে পড়তে যাবে না। আমি যেগুলো দিয়েছি সেগুলো মাস্ট, মানে লাগবেই লাগবে। এই নামগুলো একটাও কেটে পড়তে যাবে না, যেই নামটা আমি বাদ দিয়ে পড়বো এরকম পড়বে না। আমি খুব খুঁটিয়ে খুঁটিয়ে নিয়ে এসেছি, এর থেকে অনেক বেশি আছে। বাট ওই যে আমি বলি না যে আমার সাজেশনের উপর দিয়ে সাজেশন করবে না, হতে পারে এর থেকে বেশি পড়ো, কোনো সমস্যা নেই, বাট এর থেকে কম পড়বে এই চেষ্টা করো না, তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট বাঁশি। বাঁশি, বাঁশিতে বিখ্যাত যিনি, তিনি হচ্ছেন পান্নালাল ঘোষ এবং হরিপ্রসাদ চৌরাশিয়া। এইবার এখান থেকে একটা প্রশ্ন আমি তোমাদের জন্য রাখছি, যে বাঁশের বাঁশি, বাঁশের বাঁশি, এই বাঁশের যে বাঁশি, এইটা বাজানোর জন্য বিখ্যাত কে? পান্নালাল ঘোষ নাকি হরিপ্রসাদ চৌরাশিয়া? এই দুজনের মধ্যে কে স্পেশালি বাঁশের বাঁশির জন্য বেশি বিখ্যাত হয়ে আছেন, সেইটা তোমরা একটু বলবে যে কে বেশি বিখ্যাত এই দুজনের মধ্যে, ঠিক আছে? এইটা একটু কমেন্ট করবে। আচ্ছা, তবলা। তবলা জাকির হোসেন, আল্লাহ রেখা খান আর স্বপন চৌধুরী। এই রিসেন্ট পরীক্ষাতে এই স্বপন চৌধুরীটা আসতে দেখা গেছে, এই প্রশ্নটা রিসেন্ট এক্সামে। আগে এই জাকির হোসেনটা দিত খুব, এখন আবার এই স্বপন চৌধুরীটা দিচ্ছে, এই জন্য আমি স্বপন চৌধুরীটা অ্যাড করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, নেক্সট সরোদ। বলো তো সরোদে কটা তার আছে? সরোদ যে বাদ্যযন্ত্র, সেখানে কটা তার আছে? তো মনে রাখবে, সরোদে তার আছে 6টা। 6টা কি আছে? তার। সরোদে তার আছে 6টা। আচ্ছা, এই সরোদ বাদ্যযন্ত্রের সাথে যুক্ত যিনি আছেন, তিনি হলেন ওস্তাদ আমজাদ আলী খান, খুবই পরিচিত নাম। আর কি? ওস্তাদ আলী আকবর খান। আচ্ছা, নেক্সট বেহালা। বেহালা, বেহালা, এখানে বিখ্যাত যিনি ব্যক্তি আছেন, তিনি হলেন এল সুব্রামানিয়াম। এল সুব্রামানিয়াম। এবং এই বেহালা কলকাতার একটা বিখ্যাত জায়গা, এবং এটা আবার একটা বাদ্যযন্ত্র। তো এমনও বিভিন্ন দেখবে যে
একটা ওই টেলিভিশন শো হয় না, যেখানে এরকম একটা প্রশ্ন করছিল যে কোন বাদ্যযন্ত্রের নামের সঙ্গে কলকাতার একটা জায়গার নাম আছে। তো যাই হোক, এরকম একটা সুন্দর প্রশ্ন টেলিভিশন শোতে একটা করেছিল, দেখেছিলাম। যাই হোক, নেক্সট সানাই। পরবর্তী হচ্ছে সানাই। সানাই বাজার জন্য বিখ্যাত যিনি আছেন সেটা হলো ওস্তাদ বিসমিল্লাহ খান। এই যে কতগুলো পরীক্ষাতে এই প্রশ্নটা এসেছে তা ঠিক নেই, খুবই রিপিট হয়। সানাই এর সঙ্গে জড়িত হলেন ওস্তাদ বিসমিল্লাহ খান, মানে সানাই বাদক হিসেবে তিনি বিখ্যাত। ঠিক আছে, নেক্সট বীণা। বীণা বাদক হিসেবে বিখ্যাত হচ্ছেন কে কে? একটা হচ্ছে এস বালাচন্দ্রম, একটা হচ্ছে আসাদ আলী। এই আসাদ আলী রিসেন্ট পরীক্ষাতে দেখা গেছে, আসাদ আলী প্রশ্নটা আসা, মানে কোন বাদ্যযন্ত্রের সাথে জড়িত সেটা হলো বীণা। ঠিক আছে, আচ্ছা নেক্সট সন্তুর। সন্তুরে কটা তার আছে বলো তো? সন্তুরে কটা তার আছে? সন্তুরে তার আছে 100টা। 100টা, সব থেকে বেশি তার আছে যে বাদ্যযন্ত্রে সেটা হলো সন্তুর, যেখানে তারের সংখ্যা হলো 100। মনে থাকবে? আচ্ছা, আর খুবই বিখ্যাত ব্যক্তি পণ্ডিত শিবকুমার শর্মা, যিনি সন্তুর বাদক হিসেবে পরিচিত। ঠিক, আচ্ছা এই হলো মোটামুটি তোমাদের বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত ব্যক্তি, হ্যাঁ, এবং পাশাপাশি ডিসকাস করে দিলাম যে কোন যন্ত্রে কটা তার আছে। আশা করি মনে থাকবে। আর আরও অনেক বাদ্যযন্ত্র আছে, আরও অনেক ব্যক্তি যুক্ত আছেন, হ্যাঁ, যেমন গিটার একটা বাদ্যযন্ত্র, হ্যাঁ, আরও আছে রুদ্রবীণা আছে, আরও অনেক আছে। কিন্তু বিষয় হলো যে অতগুলো প্রয়োজন নেই, যতটুকু পরীক্ষার জন্য প্রয়োজন ততটুকু করিয়ে দিলাম। হ্যাঁ, এগুলো তোমরা যত্ন সহকারে পড়ে নাও, মনে রাখো এগুলোই পরীক্ষায় আসবে। শুধু ব্যাপারটা হচ্ছে যে একটা জিনিস খেয়াল করবে যে পড়েছো যেগুলো, তার মধ্যে থেকে পরীক্ষা এলে যেন মিস না হয়। যেটা তুমি জানো না, তুমি পড়োনি, সেটা পারলে না, সেটা ঠিক আছে, বা যেটা জানা আছে, পড়া আছে, অথচ পরীক্ষায় এলো কিন্তু আমি পারছি না, তাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যায়। তাহলে এই জায়গাটা লক্ষ্য করতে হবে যে যে সকল জিনিসগুলো দেওয়া হচ্ছে সেগুলো মন দিয়ে যদি পড়া হয়, পরীক্ষায় এর মধ্যে থেকেই প্রশ্ন আসবে। শুধু কাজ হবে যে যত্ন সহকারে পড়াটা করে পরীক্ষাতে করে আসে। যাই হোক, আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকলো, দেখা হবে আবার পরবর্তী কোনো দুর্দান্ত ক্লাসে।